নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো এখন বাজে প্রায় 10টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। দেখো তোমাদের দাদাভাই কিন্তু রেডি সেডি হয়ে নিয়েছে। ও যাচ্ছে কোচবিহারে যাবে, তো কিছু দরকারে। আর আজকে কিন্তু আমার দেওরের বিয়ে, তো এখনো অব্দি বিয়ে বাড়িতে যাওয়া হয়নি। কালকে এসেছি, মোটামুটি রাত হয়েছে। আর প্রচণ্ড এই নাচানাচি করে শরীরের প্রচণ্ড ব্যথা হয়ে নিয়েছে। আর ও তো যাচ্ছে কোচবিহারে, তো ও আসুক। ও আস্তে আস্তে অনেকটা লেট হবে, তো আমি আগেই চলে যাব। ওর আস্তে আস্তে বিকেলও হতে পারে। তারপর তো প্লাস বরযাত্রী আছে, রেডি সেডি হওয়া নিয়ে, তারপর জল ভরা, মানে বিয়ের আর কি অনেক কিছু আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। বন্ধুরা দেখো, শেষমেশ আমিও রেডি হইলাম, কিন্তু আমাকে নিয়ে যাবে না, কাকু যাবে। কাকু আর ও যাবে, আর আমি যাব। কালকে বৌভাত আছে, তো ব্লাউজ কাটতে দিয়েছি, তো সেই ব্লাউজটাই আনতে যাব। ওই আমার বাবার বাড়ি ওখানে কাটতে দিয়েছি, যেখানে কাটি আর কি। তো ভাবলাম চলো সকাল সকাল ওর সাথে গিয়ে ব্লাউজটা তাড়াতাড়ি নিয়ে আসি, বাড়ি এসে আবার রেডি হব আবার যাব, মানে বিয়ে বাড়ি যাবো আর কি। তো ওর সাথে তার জন্যই যাচ্ছি। আর এই জামাটা বলেছে তোমরা অনেকেই, এই জামাটা আমি কোথায় থেকে নিয়েছি। তো এটা আমি আমার বড় বোনকে গিফট করেছি দুর্গাপূজায়, 1500 টাকা নিয়েছিল। আর দিনহাটা থেকে নিয়েছি, দিনহাটা একটা দোকান থেকে নিয়েছি। সত্যি কথা বলতে জামাটা খুবই স্টাইলিশ আর খুবই সুন্দর। বোন যেহেতু হোস্টেলে থাকে, ওর সেরকম একটা জামা লাগে না ওখানে। ওর শুধু ওই স্কুল ড্রেস দেয়, আর ওখান থেকে না ওই ট্রাউজার প্যান্ট, তারপর উপরের গেঞ্জি ওগুলোই দেয়। তো নবোদয়া ওগুলোই পরে, আর মানে বাইরের আর কি জামা কাপড়ের অত দরকার হয় না, তার জন্য রেখে গেছে। সেটাকে আমি আটায় পোষছি আর কি, পরে ও আসলে খুলে দিব। আমরা বাজারে চলে এসেছি, আর এই যে দেখো তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে। আর যে ব্লাউজ কাটতে দিয়েছিলাম সেই লোকটা বাড়িতে গেছে, তো আসবে, তারপরে আমাকে ব্লাউজ দেবে। আরও এক দুইটা জিনিস আমার কেনাকাটা ছিল, সেটা দিনহাটায়, তো আজকে হবে না, অন্য একদিন। মানে কি বলি, আর বিয়েরও যেমন শেষ নেই, তেমন কিন্তু আমার কেনাকাটারও শেষ নেই। তো দেখো তোমাদের দাদাভাই তো ওখানেই দাঁড়িয়ে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। একটু পরে কিন্তু আমাকে সেই কাকুটা এসে ব্লাউজটা দিয়ে দিয়েছে, আর তারপরে বাড়ি চলে গেছিলাম। আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে আমার দাদা আর কি, যেটা পরশুদিন বিয়ে দাদার আর কি, বলেছি না একটা আমার দেওরের আর দাদার বিয়ে, তো সেই দাদাও কিছু কাজে এসেছিল, তাই দেখা হয়ে গেল, দুজনের আর কি গল্প করছিল। বন্ধুরা দেখো, আমার শাশুড়ি মা রেডি হয়ে নিয়েছে। আর এই শাড়িটা হচ্ছে আমার ওই দানে পড়ছিল আর কি। হ্যাঁ, এরকম শাড়ি দুইটা বসছে, একটা আমার এই মাকে দিছি, আর একটা আমার ওই মাকে দিছি। তো মা দেখো, একটু দেখাও আর কি, যাইতেছো। এই যে দেখো না, শাড়িটা টানো, এই যে দেখো। তো মা একদম রেডি সেডি, মা যাবে, তারপর আমিও রেডি সেডি হয়ে যাবো। 2টার দিকে আসবে বাজনি, তো হ্যাঁ তার আগে চলে যাবো। এখন প্রায় 12টা পার হয়েছে, তো টাটা, যাও তুমি। সো বন্ধুরা দেখো, আমি রেডি সেডি হয়ে নিয়েছি একদম হালকা ভাবে। আর শাড়িটা আমার একটা দিদি আর কি, সম্বন্ধে ননদ হবে, ননাস আর কি, সেই দিদি পরিয়ে দিয়েছে। এই যে দেখো, কোনো রকম মেকআপ করিনি, কারণ মুখের মধ্যে প্রচণ্ড র্যাশেস। আমার বিবাহবার্ষিকী দিন করেছি, ওটা করা লাগে। আর বিয়েতে যদি বৌভাতে যাই আর কি, তাহলে তো করা লাগবে আর কি, রিসেপশানে তখন করব। নর্মালি এখন জল ভরতে যাচ্ছি বলে নর্মাল আর কি, চুলটা খোপা করেছি। আর এই যে বাবা মা তো গেছে আগেই, আর আমাকে রাস্তার মধ্যে আগিয়ে দিবে এত সাজুগুজু করে। ওই টোটোতে ভাবছি যাবো, এইটুকু হেঁটে যাবো না, লজ্জা লাগে। তো চলো দেখা যাক। আর তোমাদের দাদাভাই থাকলে তো কোনো কথাই ছিল না, তো ওর আস্তে আস্তে হয়তো বা 4টা-5টা এরকম বেজে যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু বিয়ে বাড়ি চলে এসেছি, আর এখানে আমি এখন খেতে বসেছি। আমার শাশুড়ি মা তো আগেই আসছে, তোমরা জানো সবাই আর কি, বলেছি। এখানে দেখো, তারপরে এই যে চলছে বরের ফটো তোলা। আমিও 1-2টা উঠেছি, এমন না যে উঠিনি। আর আমার খুবই মানে ভাল লাগছে না, কেন জানি না, বিয়ে বাড়িতে একদমই ভাল লাগছে না। তোমাদের দাদাভাই নেই, ও যদি না আসতো তবু আর কি ভালো, মানে
তখন তো একাই থাকা লাগতো, তখন জানি যে একাই থাকা লাগবে, কিন্তু ও থাকার পরেও বিয়ে বাড়িতে নেই আমার ভালো লাগছিল না আর কি। এখানে দেখো মাসি মানে বরাতিরা আর কি, যারা যারা বরাতি হয়েছে, তো তারা এখন হচ্ছে জল ভরতে যাবে। এখন বাজে প্রায় বিকেল 3টে নাগাদ। তো সবাই মিলে এই যে দেখো বর মশাই আর কি, বর বলতে আর কি আজকের দিনের বর যে আর কি, সে টাটা দিয়ে গেল, টাটা দিল। তারপরে এই যে দেখো পুরো নাচতে নাচতে চলে যাচ্ছি। অনেক নেচেছি, যদি ক্যামেরাটা কেউ ধরে দিত তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যেত যে কতটা আমি নেচেছি। আর ওই যে দেখো পেছনে একদল পুরো ত্রিং 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 করে লাফাতে লাফাতে চলে আসছে। আর আমরা কিন্তু এসেছিলাম নতুন কালীবাড়ি আমাদের বামনহাটের, এই যে দেখো দেখতেই পাচ্ছ। তো এটাতে কিন্তু ওই মাদাইকাল মানে হ্যাঁ মেলা হয় এই চৈত্র মাসে, চৈত্র বৈশাখে প্রচণ্ড বড় মেলা একদম, সেই অনেক দূর দূর থেকে লোক আসে। তো তোমরা চাইলেও আসতে পারো যাদের আশেপাশে বাড়ি আছে। তো দেখো এই যে পুকুরের মধ্যে জল তোলা হয়ে গেল, আমরা বাড়ি চলে এসেছি। এখন ওই যে মালেনি হয়, মানে কি বলতো, ওই মুটুক কেনাবেচা করতে হয় বিয়ের আগে। তো সেই কিন্তু মুটুক কেনাবেচা চলছিল, আর হাসাহাসি চলছিল, মিষ্টি খাওয়া চলছিল। তারপরেই কিন্তু আমি একটা নাচ দিয়েছি, তো দেখতে থাকো। এখানে তো শুধু প্রথমে একটু দেখলে আর কি, কেউ ক্যামেরা করে দেওয়ার লোক ছিল না, তার জন্যই তোমাদের ভিডিও শেয়ার করা হয়নি। এত নেচেছি কি বলবো, আর কোমরের যে বিছাটাই মা ছিঁড়ে গেছিলো। এখানে দেখো একটা মামি আমাকে সাজিয়ে দিয়েছে আজকে ওই দেওরের বিয়ের বরযাত্রী যাওয়ার জন্য। তো সেই মামির মেয়ে, তো ননদ হবে আর কি, বোন আর কি, সেও তোমাদের দাদাভাইকে একটু মেকআপ করে দিচ্ছিলো এমনিতে নর্মাল টাইমে, নর্মাল। আর তোমাদের দাদাভাই কিন্তু একটু আগেই চলে এসেছে, একদম রাত্রিবেলা চলে আসছে, এরকম একটা ব্যাপার। এই যে দেখো কেমন লাগছে, হালকা মেকআপ করেছি, তো মামি মেকআপ করে দিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চুলটা আমি ছেড়ে দিয়েছি, আর ফুলগুলো দেখতে পাচ্ছ, সেই ফুলগুলো হচ্ছে আমার সেই বিবাহবার্ষিকীতে আমার জামাইবাবু ফুলের একটা বুকে এনেছিল, সেখান থেকে আমি কেটে 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 ফুল রেখেছি, সেই ফুলগুলোই কিন্তু এখন আমি চালাচ্ছি আর কি মার্কেটে। মানে এত ফুল কিনতে হবে, তোমরা তো ভিডিও আসবে পরপর দেখতে থাকবে, এত ভিডিও আসবে কি বলি আর। এই যে দেখো আমরা কিন্তু মানে ছেলের বাড়ি চলে এসেছি, মানে মাসিদের বাড়ি, মাসির ছেলের বিয়ে। তো এই যে দেখো পপি, এটা তো ননদ জানোই তোমরা, ওর এখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি, প্রায় আমরা সবাই রেডি। এই যে দেখো ওর পপির দিদি হয়, এটা দিদি হবে আমার আর কি, তো ননাস। তো দেখো সবাই অলরেডি রেডি, যাবো আর কি একটু পরেই যাব। তো কয়েকজনের রেডি হওয়ার একটু বাকি আছে, তার জন্য কিন্তু আমরা দেখো দাঁড়িয়ে আছি। আর আমি কি এমনিতেই ভিডিও করে যাচ্ছি আর হিহি হাহা করে হাসছি। আর এই যে দেখো বর হচ্ছে সবাইকে প্রণাম করলো, আর ওই যে কি নালন্দের হার কি না থাকে ওই কাঁধের মধ্যে নিতে হয়, তো সেটা নিয়ে টুকটুক টুকটুক করে দেখো সবাই আমরা গেটের দিকে রওনা হচ্ছি। আমাদের বরের গাড়ি রেডি, তোমাদের দাদাভাই দেখো ওই সাইডে। এ মা, গাড়িটা এসে আমি বাড়াবো কোন দিক দিয়ে, আচ্ছা এই দিক দিয়ে বাড়াই। দেখো তোমাদের দাদাভাই আমার চাদর ধরিয়েছে। তোমার পানিশমেন্ট, তুই এসে সারাদিন ছিল না জন্য। ও মাই গড, আমাকে এত একবারও বললে না। কেমন লাগতেছে গো? আমাকে ভালো লাগতেছে। যাবো না। না। Yes.
তুমি গাড়িতে যাও, আমি বাইকে যাই। বিয়ের লগ্ন আছে হচ্ছে 2টার সময়, এখন কিন্তু প্রায় 12টা বাজতে চললো। আর মেয়ের বাড়ি কিন্তু আমাদের বামনহাটেরই এখানে। আর তোমাদের আমি সবাইকে বলি যে আমার বাড়ি কিন্তু একদম, আমরা বলি যে উত্তরবঙ্গ আর কি, কিন্তু উত্তরবঙ্গের একদম মানে শেষ প্রান্তে আমাদের বাড়ি। তো আজকে তোমাদের একটু দেখাবো যে কোন সাইডে আমাদের বাড়ি। কারণ হচ্ছে বউয়ের যে বাড়িতে আমরা যাচ্ছি এখন, সেখানে আমি কোনোদিনও যাইনি। শুধু ভাবি যে ওই সাইডে আমি ঘুরতে যাব, কিন্তু কোনোদিনও আমার যাওয়া হয়নি। তো আজকে মানে যখন শুনলাম যে আচ্ছা বউয়ের বাড়ি ওখানে, তো শুনে আমার অনেকটা এক্সাইটমেন্ট লাগছিল আর কি, সত্যি কথা দেখতে পারবো এত কাছ থেকে। তো দেখো বউয়ের বাড়ি কিন্তু আমরা চলেও এসেছি, আর এখানে আমরা খেতে বসেছি, টিফিন খেতে বসেছি। আর এখন কিন্তু ভাতও দিয়ে দিবে। তো সারাদিনে না ব্লগ আমার সেভাবে শ্যুট করাই হয়নি, তোমাদের দাদাভাই ছিল না, থাকলে হয়তো আরও ভালো করে শ্যুট করতাম। তো দেখো এই যে পাশে কিন্তু আমার একটা দেওর হয়, মাসির আর কি ছেলে, তো ভাই আর কি। তো এখানে দেখো তোমাদের দাদাভাই বা কোথায় গেছিলো, ও বললো যে এখানে বসো, আমি আসছি আর কি। তো আমি বসেই আছি, ওর কোনো পাত্তা নেই। তারপরে দেখো তোমাদের দাদাভাই আসছে আর আমাকে এখানে ভিডিও করে দিচ্ছিল। তো দেখো ওই সাইডে মাসিদের সাথে আমি গল্প করছিলাম, মানে মাসি আমাদের ঠকাইছে, প্যাকেটে বলছে মিষ্টি আছে, মিষ্টি প্যাকেট দিছে কিন্তু মিষ্টি নেই। তারপর আমরা আবার রিটার্ন করলাম প্যাকেটটা, মাসি নয় যে মিষ্টি। তো এভাবেই আর কি মজা মস্তি চলছিল। তারপরে এই যে খাওয়া দাওয়া, দেখো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তারপরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তোমাদের দাদাভাই বাদে 3টা মিষ্টি, একটা আমার, একটা দেওরেরা এসেছে, তো তার, আর একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। আর এই যে দেখো আমার থালার অবস্থা, কি বলি, এত রাতে, এখন বাজে প্রায় 2টার পরে, এত রাতে কি আর খাওয়া যায় বলো তোমরা, কোনোদিনও এত রাতে খাওয়া যায় না। তো যাই হোক ওই আর কি টুকটাক খেয়ে নিয়ে আর কি বেরিয়ে পড়বো। আর তোমাদের দাদা ভাইয়ের মিষ্টি খাওয়াটা জাস্ট দেখো, এখন কিন্তু জাস্ট 2টা পার হয়েছে, 3টাই বাজে, তোমাদের বিয়ে খালি শুরু হইলো। এতক্ষণ থাকবো না, বিয়ে হতে হতে নিশ্চয়ই 2-2.5 ঘন্টা লাগবে। তো এতক্ষণ আমরা থাকবো না, চলে যাবো। এই যে দেখো ওই পাশেরটা আমার ভাসুর হয়, এই পাশেরটা দেওর, আর বর আর আমি 4জন আমরা বসেছিলাম। তারপরে এখানে তো যেটা তোমাদের বলছিলাম আর কি, এই যে দেখো দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে কাঁটাতার, বাংলাদেশের কাঁটাতার। তো আমি বলি না যে আমার বাড়ি একদম উত্তরবঙ্গের শেষ মাথায়। তো আমাদের এখানে সব কিছুর প্রচণ্ড সমস্যা, আমরা যখন তখন যেটা সেটা জিনিস পাই না, মানে যানবাহন বলো, ভালো কলেজ, ভালো হসপিটাল, সব কিছু বলো, আমাদের সব কিছুরই প্রবলেম। কি বলি, আর তোমাদের বলার মতন ভাষা নেই। তো এই সাইডের হয়ে, এত মানে ভিতরে বাড়ি হয়ে, যে সত্যি কথা আমি সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা তৈরি করতে পেরেছি, আমার কাছে এটাই সব থেকে বড় কিছু। অনেকে বলে আমি স্মার্ট না, হ্যাঁ স্মার্ট না অতটা, কিন্তু তবু স্মার্ট না হয়েও যে আমি সোশ্যাল মিডিয়ায় এতটা সবার ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু এই তো বাড়ি চলে যাব, আমরা কিন্তু বাইক নিয়ে এসেছি আজকে। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে।